মাঝে মাঝে তো মনে হয় আমি একজন গাছের সাথে বিয়ে করেছি, কোনো কথাই বলে না। এটা কেমন কথা? ভাগ্য ভালো গাছের সাথে বিয়ে হয়েছে, মাছের সাথে হয়নি, তাহলে তো টুপ করে পালিয়ে যেত। না ভাবি, যাই বলে না, আমার এরকম চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। আমার মন চায় সারাক্ষণ আমি কারো না কারোর সাথে কথা বলি। এভাবে সারাক্ষণ বাসার মধ্যে একা একা ভালো লাগে, কিছুই করার নেই। মানে এরকম একটা লাইফ আমি কখনোই চাইনি। তার থেকে তো এই যে সিরিয়ালে যে দেখতাম, কুটনি ননদ থাকে, শাশুড়ি থাকে, কত টুইস্ট লাইফে। আমার লাইফে কোনো টুইস্টই নেই। কি করব? ফোনের মধ্যে ভিডিও দেখো, এছাড়া আর কি কাজ? কাজ করি, সুমনাকে ফোন দিই। হ্যালো, হ্যাঁ কেমন আছিস? ভালো, তুই? কি ব্যাপার, আজকে ক্লাসে যাসনি? না রে, নতুন বিয়ে করে খবর নাই কেন? আমি আর কিভাবে ফোন করব বল, আমার যে ব্যস্ত সময় যায়। কি করছিস এখন? কি করি শোন, আমি যে ফিল্ম দেখতাম না, যেমন চেয়েছিলাম যে আমার জীবনটা একদম ফিল্মের মতো হবে, বাস্তবে আমার জীবনটা একদম ফিল্মের মতো। জানিস ও না খুব রোমান্টিক। হ্যাঁ খুব রোমান্টিক। আকাশ আমাকে কি বলেছে জানিস? বলেছে যে আমাকে একটা সাদা কুকুরকে নিতে। ওইসব ফিল্মে দেখেছিস না, শ্রীদেবী ডুপ্লেক্স বাড়িতে সিঁড়ি দিয়ে একটা সাদা কুকুর হাতে নিয়ে নামে, একদম ওরকম একটা কুকুর কিনে দিবে। আমি যে কি খুশি, মানে পুরো সিনেমার মতো আমার দিনগুলো যাচ্ছে বুঝছিস। মানে আমার জীবনটাই না পুরো একদম সিনেমার মতো হয়ে গেছে। আরো অনেক গল্প আছে, সে কথা না আর একদিন বলবো। হ্যাঁ এখন তাহলে আমি রাখছি, বাই। এই সময় এ বাড়িতে মানুষ? আমি তো ভেবেছিলাম আমার বর আর আমার ছোটা বুয়া বাদে এই বাড়িতে কেউই আসে না, কিন্তু কেউ একজন এলো। ব্যাপারটা মনে হয় ইন্টারেস্টিং। তুমি বুঝি এই বাসার নতুন বউ? আরে বসো, তুমি কিন্তু দেখতে অনেক সুইট। থ্যাংক ইউ, কিন্তু আপনি? আমি নরিন, তোমাদের অপোজিটের ফ্ল্যাটে থাকি। তুমি আমাকে নরিন ভাবি বলতে পারো। যাক, ধরে আমার প্রাণে। আমি না এতদিন এত মন খারাপ করেছিলাম, আমার সময়ই কাটছিল না, কাউকে কথা বলার মানুষ পাইনি, কিন্তু ফাইনালি একজন কথা বলার মানুষ পেলাম। আপনি বলেন আপনি কি খাবেন? চা, কফি বা অন্য কোনো নাস্তা এনে দিই? না না, চাটা কিচ্ছু খাবো না, আমি শুধুমাত্র তোমার সাথে গল্প করতে এসেছি। আর তুমি কি বললে ধরে প্রাণ এলো? মানে এই সময় তো বরের সাথে কথা বলেই গলা শুকিয়ে যাওয়ার কথা। বরের সাথে? আমার বরের সাথে? আমার বর তো একজন বোবা। তুমি তো খুব মজা করে কথা বলো, তবে এটা ঠিক তোমার বর একটু চুপচাপ। খালি চুপচাপ? মাঝে মাঝে তো মনে হয় আমি একজন গাছের সাথে বিয়ে করেছি, কোনো কথাই বলে না। এটা কেমন কথা? ভাগ্য ভালো গাছের সাথে বিয়ে হয়েছে, মাছের সাথে হয়নি, তাহলে তো টুপ করে পালিয়ে যেত। না ভাবি, যাই বলে না, আমার এরকম চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। আমার মন চায় সারাক্ষণ আমি কারো না কারোর সাথে কথা বলি। আর কথা বলার তো মানুষই নেই, সে একজন মানুষ আছে। আর তাছাড়া ছোট বউ আছে, তো সে যখন বাড়িতে আসে আমি ওকে বলি যে তোমার কাজ শেষ হলে তুমি কিছুক্ষণ থেকে যাবে, আমরা দুজন গল্প করবো। না, সে আমাকে কি বলে জানেন? কি বলে? বলে ভাবি আপনার যদি সময় নাই কাটে তাহলে এক কাম করেন, আপনি কামে আমার সাহায্য করেন, তাহলে আপনার সময় কাটলো আর আমার কামও আগাইলো। তাগো কি এত সময় আসছে? এটা কোনো কথা? কিছু মনে করো না, তোমাকে একটু কথা বলি। জি ভাবি, বলেন না। এই যে তোমার নতুন বিয়ে হয়েছে, তুমি একটা নতুন বউ, কিন্তু তুমি কানে গলায় কিছু পরনি, শাড়িটা কেমন আলুথালু করে পরে আছো। আকাশ অফিস থেকে আসার পরে কি তুমি এভাবেই থাকবে? হ্যাঁ, মানে এখন তো বাইরে যাচ্ছি না, যখন বাইরে যাব তখন গয়নাগাটি অনেক কিছু পরে সেজে গুজে তারপর যাবো। আরে পাগল মেয়ে, আজকালকার হাজবেন্ডরা কি আগের যুগের হাজবেন্ডের মতো? ওরা বাইরে সাজগোজ করা মেয়েদেরকে দেখে এসে বাসায়ও বউদেরকে টিপটপ দেখতে পছন্দ করে। তুমি একটা কাজ করতে পারো, আকাশ অফিস থেকে আসার আগে সুন্দর করে একটা শাড়ি পরে, ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে, তারপরে কপালে একটা টিপ দিয়ে, মাথায় একটা খোপা করে রাখতে পারো। দেখবে তোমারও মনটা ভালো হয়ে যাবে আর আকাশও অনেক খুশি হয়ে যাবে। আর তাছাড়া আকাশ যে যে খাবারগুলো পছন্দ করে সেগুলো ওকে রেঁধে খাওয়াতে পারো। কিন্তু ও কি পছন্দ করে আমি তো তাই জানি না। বাহ,
বরের এক্সট্রা ভালোবাসা পেতে গেলে তো এক্সট্রা কেয়ারও করতে হবে নাকি? এক্সট্রা কেয়ার না করলে এক্সট্রা অ্যাটেনশন পাবা?